তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি। ফালতু কথা বলিছেন বলো, খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম নেগার ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম, একজন লোক বলতে আলমদ শুনলে নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতু ভাবতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতটা কি লেগে পড়ে জানি যাই, হাত বেয়াদব কম নেগার একদম বাস্ত করে দেবো চোখ একদম। কথা বলেন চেয়ারম্যান সাহেব, বিভিন্ন মঞ্চে কথা বলেন, এরকম তো কোনো বক্তা সাহেবের উপর কথা বলেনি, কোনো খারাপ ভাষা বলেনি। আমি মাহফিলের পরিচালক, আমি শুনতেছি, আমি উল্টা পাল্টা বললেই তাকে আমি ধরতাম। প্রথম থেকেই কথা বলছেন চেয়ারম্যান সাহেব, শালীনভাবে একটা কথা বলছেন। নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি। আছে না নাই? আপনাদের এইদিকে নাই, আমাদের ওইদিকে আছে, এদিকে আছে। ইসলাম রাষ্ট্র ধর্ম না রাখা যাবে না, আবার যখন ভোট এসে যায় তখন মাথাতে টুপি খোলে না, খোলে নারী। ঠিক না বেঠে? এটাও রাজনীতির কথা না, উদাহরণ। এটা কি উদাহরণ? কেন বলছি? আল্লাহ বলছে ওকে জ্বলবে, কেন জ্বলবে? কোরআনে সূরা সাফে বলে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই, কারা চাই? কাফেররা। কাফেররা কারা? ওই টাকলারা, ওই পেটালারা, ওই মশলারা, ওই ভুড়িওয়ালারা। ওরা চাই মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমার আল্লাহ বলছেন আমি চাই আমার কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই ওদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? সেই আল্লাহ যতদিন আছে ইসলামের আলোকে নিভাতে পারবে না, পারবে না। কারণ এই যে সভাপতি দেখেন বৃদ্ধ হয়ে গেছে, কোরআনের মাহফিলের নেতৃত্ব দিচ্ছে, পাশে আমার উপস্থাপক আছেন বৃদ্ধ হয়ে গেছে। ইসলামের মাহফিলে আছে না নাই? আবার অনেক আওয়ামী লীগের লোক আছেন, বিএনপির লোক, জামাতের লোক, জাসদের লোক, আমার যুবলীগের ভাইজান এখানেও অনেকেই আছেন। আল্লাহ যাদের দিয়ে ইসলাম, যাদের পছন্দ করবেন তাদের দিয়ে ইসলামটাকে বাঁচিয়ে রাখবেন। পারে না? পারে না? গত পরশু দিনের আগের দিন মাহফিল ছিল সাতক্ষীরা। আমার পাশে বসা আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার ধর্ম বিষয়ক সম্পাদক। আমি বললাম দেখেন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কেন আছে? কারণ আওয়ামী লীগের ধর্ম লাগে না, লাগে না? না থাকলে সম্পাদক থাকবে কেন? কথা কি বোঝা গেছে? তো অনেকেই মনে করে আওয়ামী লীগ মানে ধর্ম নেই, এটা মনে করা যাবে? হ্যাঁ, দেখেছেন, মনে করা যাবে না, বোঝা গেছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন,
আপনি মনে করছেন আমরা কিছু জানি নে মানি নে, না তা না, আমরাও জানি। আবার মাহফিল এই বছর নতুন না, এর আগেও করেছি। কলাম কি মাহফিল করিলেন? ওয়াজ মাহফিল করিলাম, হুজুর কন্টা এলো ঢাকাতে। তারপরে কি হইল বলছে, ও মুখ হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কি কোনোদিন ডান্ডার বেড়ি লাগবে? কোনোদিন ফাঁসির রশি লাগবে? কোনোদিন রিমান্ডে যাওয়া লাগবে? কিন্তু হক কথা বলার কারণে আমার রাসূল নিজের দেশে থাকতে পারে নাই, নিজের জন্মভূমি মক্কায় জায়গা হয় নাই, রাতের অন্ধকারে চলে যেতে হয়েছে মদিনায়। নিজ হাতে ২৭টি যুদ্ধ করা লেগেছে, নিজ হাতে তরবারি নিয়ে যুদ্ধ করেছেন। আল্লাহর রাসূল আহত হয়েছেন, দান মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে। তায়েফের ময়দানে আমার রাসূলকে তায়েফের রাস্তায় পাথর মেরে আহত করা হয়েছে। আমার রাসূল হুঁশ হারিয়েছেন। আমার রাসূল যদি হক কথা না বলতেন তাইলে বলেন দেখি ওই আবু জাহেল আবু লাহাবেরা এই নির্যাতনের মধ্যে ফেলতো নাকি? কথা কেন ফেলতো? তার মানে হক কথা বললে কুপান আছে না নাই? হক কথা বলে রাখবেন। আপনি যদি জামাত ইসলাম করেন, জামাতের মধ্যে ভুলটা যদি সামনের পরে বলে দেন তাহলে আপনার জামাতকে বের করে দেবে। যদি আপনি হেফাজত করেন বের করে দেবে। যদি আপনি আওয়ামী লীগ করেন গো, তাহলে ওখানে হক কথা বলা যায়? হ্যাঁ, বলা যায়। এখন ডামি যারা ওরা ডাইরেক্ট বিএনপি হয়ে গেছে, কথা কয় না, ঠিক না বেঠে? হক কথা বলা কাটি খুইলে দিবেন একেবারে। কোন জায়গায় বলা যায়? হক কথা কেউ শুনতে চায় না। হক কথা কেউ শুনতে চায়? একজনের ছেলে খুব উচিত কথা বলে, জানে জানে খুব উচিত কথা বলে, গ্রামের লোক সবার মুখী প্রশংসা হয়ে গেছে, অমুকের ছেলে তো উচিত কথা বলে, উচিত কথা বলে। তা ওর মা একদিন বলছে, খুকা তোর তো গ্রামে খুব নাম ডাক যে তুই উচিত কথা বলিস, তা আমার একটু উচিত কথাটা শুনো দিন। বলছে, মা আমি তোমার না শুনে তুমি ও শুনতে চাই না, উচিত কথা শোনা খুব খারাপ। বলছে, তুই আমার চাইলে না, একটা শুনো। আর তো মানুষের শুনোস, গ্রামের লোক সবাই বলে যে তুই উচিত কথা বলিস, তা আমি তোর মা, আমি একটা শুনতে পারি না। তা বলছে, মা সত্যি শুনবা? শুনবেন। তা বলছে, মা এই চাচার সাথে তোমার এত হাসি খুশি মুখে কথা বলতে বলছে, তুই কি শুনালি আমারে? ও আল্লাহ, আমার একটু বরণ করো। আজরাইল চোখে দেখে না ও কি বললো আমার। বলছে, চাচার সাথে এত হাসি খুশি, উচিত কথা নাই না? মা সহ্য করবে? চাচা কি না বোঝেন তো? ওরে স্বামী আমার যেমন তেমন, দাঁড়াই আমার মনের মতো। বোঝা গেছ তো? তাহলে উচিত কথা কেউ শুনতে চাই? সাদ্দাম ভাই কি খবর? সাদ্দাম ভাই মানে সাদ্দাম মানে কি? আরে বাবা, মনে আছে না? সেই সাদ্দামেরও মরে যাওয়া লেগেছে না লাগে নাই? কথা কয় না? সাদ্দামেও চলে গেছে না আছে? আরে এইটা না, ওই ইরাকের না গেছে না আছে? এইটা আছে, ইরাকের ডা গেছে গেছে। ইরাকের ওই সাদ্দাম কত প্রভাবশালী, হোসনি মুবারক মিশরের কত প্রভাবশালী, ৩৪ বছর ক্ষমতা চেয়ার ছাড়ে নাই, কত প্রভাব। আবার ওই যে মনে করেন ভারতে বাবরি মসজিদ ভাঙলো, অটল বিহারী বাজপেয়ী সেও পৃথিবী ছেড়ে চলে গেছে। ওং সাং সুচি আসলো আর আরাকানের মুসলমানদের মেরে বাংলাদেশে ঢুকায় দিলে সেই ওং সাং সুচিও কি ক্ষমতায় আছে নাকি? না, নাই। আরো এরা অনেকেই আছে, তাদেরও ক্ষমতা থাকবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, হুজুরির কথা বলছিলাম, মনে আছে কি না? হুজুর কথা মনে আছে? হুজুর কি করে? হুজুর আসেন আমার আব্বা তেসমা রাখে এই গে এসে রে, আসেন একটু জানাজা পড়াই দিতে হবে। আর হুজুর চিন্তা করে গেলি তো জানাজা পড়াবো, জিলেপি তো আছে, পাশাপাশি আবার পকেটের মধ্যে কিছু মাল আছে না নাই? মাল কিছু আছে। যাই যে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কবরে নামানোর সময় এই কথা বলে না? বলে না? কিন্তু একবারও হুজুর একবারও কি চিন্তা করেছেন আপনি যার বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
যে আল্লাহর নামে রাসূলের মিল্লাতে রাসূলের পথে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, ও আসলে রাসূলের দলে ছিল কিনা? কথা কয় না। দেখা গেল মুখি দাড়ি নাই, মানে দাড়ি ওঠে নাই, ওঠে নাই না রাখে নাই, রাহে নাই, রাহে নাই, দাড়ি রাহে নাই। এই যে দাড়ি রাহে নাই, আবার মসজিদেও যায় নাই, নামাজও পড়ে নাই, বরং দাড়িওয়ালা যদি দেখেছে অমনি পুলিশের বলেছে যে এ দাড়ি রেখেছে কেন, হঠাৎ করে একটু চেক করার দরকার আছে না?